গতকাল বিদ্রোহী যে তৃণমূল যাকে বলা হচ্ছে সেই বিদ্রোহী সাংসদেরা এনসিপিআই তে যোগদান করেছে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, প্রথম কথা, বিদ্রোহী শব্দটাতে আমার সরাসরি আপত্তি আছে। বিদ্রোহী বলতে সত্যিকারের আমরা যারা বুঝি তারা একটি পবিত্র কারণে তারা রাষ্ট্রের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেন। অনেক ঝুঁকি নিয়ে তারা লড়াই করেন। এক্ষেত্রে এরা রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যাচ্ছেন, তার বিপক্ষে যাচ্ছেন না। ভয়ে হোক বা লোভে হোক, তারা এই তথাকথিত বিদ্রোহীরা তারা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে ভোট চেয়ে মানুষের রায়ে তারা এমপি হয়েছিলেন। আজকে সেই বিজেপির সঙ্গে তারা হাত মেলাচ্ছেন। অতএব বিদ্রোহী বলে দয়া করে বিদ্রোহী শব্দটার অপমান করবেন না। আর দ্বিতীয় কথা, এনসিপিআই তো আমরা বুঝতেই পারছি, এ তো কোনো সেই অর্থে কোনো রাজনৈতিক দল নয়, বিজেপিরই বানানো একটা ফ্রন্ট। এটা বিজেপিতে যাওয়ার আগে একটা স্টপ ওভার নিচ্ছেন এনসিপিআই এর জন্য। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যোগ করতে চাইবো, যে দুইজন সাংসদ, এক হচ্ছে আমাদের মিতালি বাগ মহাশয়া এবং দ্বিতীয়জন হচ্ছে বাপি হালদার। এদের ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকজন সাংসদ কীর্তি আজাদ সরাসরি এটা বলেছেন যে বিজেপির কর্মীরা তাদের বাড়ির মধ্যে ঢুকে তাদেরকে যখন ভয় দেখানোর কাজটা করছিলেন, পুলিশ বাইরে পাহারা দিচ্ছিল, তাদেরকে ঘিরে রেখেছিল সেই বাড়ি, এবং সরাসরি সেই সাংসদদের পরিবারের ক্ষতি করবার হুমকি দিয়ে, তাদেরকে চাপ দিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে এই পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে। আমরা জানি না মূলধারা সংবাদ মাধ্যমের কি বাধ্যবাধকতা আছে যে তারা এইরকম গুরুতর একটি অভিযোগ, আমি নিজেই বলছি অভিযোগ ধরে নিন, সেই অভিযোগ নিয়ে তারা কোনো টু শব্দটি করছেন না। আজকে এর 10%, 10% কেন, 1% যদি তৃণমূলের বিরুদ্ধে ওরকম অভিযোগ কখনো উঠতো, তাহলে একেবারে তারা উথাল পাতাল করে দিতেন, আকাশ বাতাস পাতাল সব এক করে দিতেন। অথচ এই অভিযোগ যখন বিজেপির বিরুদ্ধে উঠছে, এত ভয়ঙ্কর অভিযোগ, তখন সংবাদ মাধ্যম সম্পূর্ণ চুপ। এতে স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্র এবং সংবাদ মাধ্যমকে কিভাবে দমিয়ে রেখে অপব্যবহার করা হচ্ছে, গণতন্ত্রকে লুট করা হচ্ছে বললেও কম বলা হয়। একদিকে এই বিজেপির কর্মী এবং পুলিশ হাত মিলিয়ে আমাদের সাংসদদের উপর চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে ইভিএম গুলো পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সেটা নিয়েও সংবাদ মাধ্যম চুপ। এতটা নিম্ন মানের গণতান্ত্রিক ব্যবস্থা, যে গণতন্ত্র বলতেই লজ্জা লাগছে, এত নিম্নমানের ব্যবস্থায় আমরা পৌঁছে গেছি যে ভয়ঙ্করভাবে ভোট লুট হয়েছে, সেই লুটের প্রমাণ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরেও সেটা নিয়ে কোনো রকম সংবাদ মাধ্যমের কোনো হেলদোল নেই। আর বাকিদের তো ছেড়েই দিন, সাধারণ মানুষকে এর বিরুদ্ধে লড়তে হবে। যে সাংসদরা চলে গেছেন তাদের রাজনৈতিক কেরিয়ার মোটামুটি শেষ। এনসিপিআই তে যান, এরপরে বিজেপিতে যান, নিজেরা দল করুন, যা খুশি করতে পারেন, তাদের রাজনৈতিক জীবন মোটামুটি শেষ। যারা এনসিপিআই তে যোগ দিয়েছেন তারা দাবি করছেন যে আমরাই আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নাকি শেষ হয়ে যাবে। আসল তৃণমূল না আসল এনসিপিআই নাকি নকল বিজেপি, তারা কোনটা? মানে এই যে অদ্ভুত সসেমিরা অবস্থা তাদের হয়েছে, তারা কি নিজেরা জানেন যে তাদেরকে নিয়ে বিজেপি কিভাবে খেলছে? আজকে তাদেরকে ব্যবহার করে সিম্পলি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। 2029-এ তারা টিকিট পাবেন কি কার হয়ে টিকিটে লড়বেন? এনসিপিআই হয়ে টিকিটে লড়বেন, তৃণমূলের হয়ে লড়বেন, না বিজেপির হয়ে লড়বেন? তারা নিজেরা উত্তর দিতে পারবেন? আজকে তারা যে পদক্ষেপ করেছেন এটা শুধুমাত্র লজ্জাজনক, কলঙ্কজনক তাই নয়, তারা এই উদাহরণ দিয়ে গেলেন যে রাজনীতিতে কোনটা করতে নেই, কি করতে হয় সেই উদাহরণ অনেকে এর আগে আমরা দেখেছি, অনেকে সেটা সেট করেছেন। এরা যেটা করলেন সেটা হচ্ছে ভবিষ্যতে আমরা যারা রাজনীতির ছাত্রছাত্রী হব, কি করতে নেই সেই সিলেবাসটা তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকিসূচক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন যে অমিত শাহ ভোটের আগে এই ধরনের বক্তব্য রেখেছেন, তাহলে তার বিরুদ্ধে কেন কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া? 100 বার নির্বাচন চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু ছিল, প্রশাসন, আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের অধীন ছিল, সেই সময় এফআইআর করা, সেই সময় অভিযোগ করার কাজটি নির্বাচন কমিশন করেনি। তার কারণ হচ্ছে তখন করলে অমিত শাহর বিরুদ্ধেও করতে হতো, আর এখন করা হচ্ছে যাতে অমিত শাহর বিরুদ্ধে করা না হয়। এটা সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে চিহ্নিত করে তাকে হ্যারাস করার জন্যই করা হচ্ছে। এর সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। হুমকি, তথাকথিত হুমকি ভাষণের জন্য যদি এফআইআর করবার হয়, অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতা, সেটা দিলীপ ঘোষ আছেন, শুভেন্দু অধিকারী নিজে আছেন, বহু বিজেপির নেতা আছেন যারা এর থেকে অনেক বেশি প্ররোচনামূলক হুমকি দিয়ে কথাবার্তা তারা বলেছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নির্বাচন কমিশন নিয়েছে, আর এই সরকারের নেওয়ার কোনো প্রশ্নই নেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যখন বাড়িতে ছিলেন না, সিআইডি গিয়েছিল তার বাড়িতে। কি প্রতিক্রিয়া? প্রতিহিংসার রাজনীতির কারণে সিআইডি, পুলিশ ইত্যাদি এদেরকে ব্যবহার করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সিবিআই, ইডি এইসব এজেন্সিগুলোকে ব্যবহার করা হতো। এখন তার সঙ্গে সিআইডি কে জোড়া হয়েছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, তারাও এর সঙ্গে যোগ দিচ্ছেন। চাপ দেওয়ার চেষ্টা করছেন, প্রতিদিন 5 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা করে জেরা করে ভাবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ভেঙে দেওয়া যায়। কিন্তু এই যে চাপ, এটার দুটো দিক আছে। এক হচ্ছে একজন ভেঙে পড়তে পারেন, আর আরেকটা হতে পারে যে এই চাপের মধ্যে দিয়ে যতটা শক্তি নিয়ে একজন নেতা ইমার্জ করতে পারে, সেটা কিন্তু বিজেপির জন্য ভয়ঙ্কর হবে। এবং আমার বিশ্বাস, আমার আশা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্যায়ের যে কাজ সেটাই করবেন। এই চাপ সহ্য করে যেদিন তিনি বেরিয়ে আসবেন পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে একজন নেতা হিসেবে, বিজেপির পক্ষে তাকে সামলানো অত্যন্ত কঠিন হবে। একেবারে শেষ প্রসঙ্গে আসবো যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতৃত্ব, তিনি বলেছিলেন যে কোনো তৃণমূল নেতাকে দলে নেওয়া হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল দিয়েই বিজেপি সেজে উঠছে। দেখুন, এক্সিস্টিং যে বিজেপি দলটি রয়েছে তার মধ্যে অরিজিনাল বিজেপি খুব বেশি হলে 15%, 50-60% তৃণমূল, বাকিটা সিপিএম, আর ওই গুটি কয়েক অরিজিনাল বিজেপি আছে। সুতরাং শ্রমিক ভট্টাচার্য কি বললেন না বললেন তা দিয়ে তো আর বিজেপি চলে না। বিজেপির যে গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশের নেতারা রয়েছেন, তারা কি বাংলার বিজেপি নেতাদের কথায় ন্যূনতম পাত্তা দেন, ন্যূনতম গুরুত্ব দেন? উত্তরটা কি? একেবারেই দেন না। তাদের যেটা মনে হবে তারা সেটাই করবেন। এবং এখানকার নেতা হিসেবে শ্রমিক ভট্টাচার্য যতই সুললিত বাণী দিক যে আমরা তৃণমূলকে নেব না, তৃণমূলীকরণ হতে দেবো না, আরে মুখ্যমন্ত্রী তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকে। মন্ত্রিসভায় একাধিক লোক রয়েছে যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন বা সিপিএম থেকে এসেছিলেন। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যদি মনে করেন, তারা শ্রমিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে সেখানে তৃণমূলের নেতাকে বসিয়ে দিতে পারেন। সুতরাং শ্রমিক ভট্টাচার্য কি বললেন না বললেন, ওটা দিয়ে বিজেপি চলে না, কোনোদিনই চলেনি, আগামীতেও চলবে না।